হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জয়প্রিয়া সখীদেবী দাসী। আবারও চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আসছে প্রভুপাদের আবির্ভাব তিথি উপলক্ষে। আজকে প্রভুপাদের প্রিয় একটা কচুরি, মুগ ডাল দিয়ে পুর ভরা কচুরি, সেই কচুরিটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই কীভাবে সেই কচুরিটা বানাতে হয়। তার জন্য এখানে আমি দেখুন মুগ ডাল একটু শুকনো কড়াতে শুকনো খোলাতে ভেজে নিয়েছি, ভিজিয়ে রেখেছি 2 ঘন্টার মতো। এই দেখুন, এখন এটা আমি ভালো করে ধুয়ে একটু বেটে নেব। এই ডালের মধ্যে আমি 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটাও আমি এর সাথে বেটে নেব। এই যে দেখুন বাটাটা হয়ে গেছে। এই যে বাটাটা আমি এত পালিশ করিনি, একটু আধ ভাঙা রেখেছি। এখন এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এই বাটাটাকে একটা পুর করে নেব। দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন আমি ডাল বাটাটা বেটে রেখেছি না, এটাকে আমি একটু পুর করে নিচ্ছি। পুরটা করার জন্য এই জন্য আমি তেলটা এখানে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে দেব। আর প্রভুপাদের আবির্ভাব তিথি নন্দ উৎসব, কারণ জন্মাষ্টমী পরের দিন ছিল নন্দ উৎসব, ওই দিনই প্রভুপাদের আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল। এর জন্য নন্দ উৎসবও আর প্রভুপাদের আবির্ভাব তিথি একসাথেই আমাদের পালন হয়। তার জন্য এই যে এখানে আমি পুরটা বানানোর জন্য একটু হিং দিয়ে দিলাম। হিং দেওয়ার পর আমি এখানে ডাল বাটাটা রেখেছিলাম, ওই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। ডাল বাটাটা একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা আমি মিশিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে নিলাম। ডাল বাটা তো সাথে সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে লেগে যাবে, এই যে বসে যাচ্ছে। এর জন্য আমি এই খুন্তিটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি 2 চামচের মতো ছোলার ছাতু দিয়ে দিচ্ছি। ছাতুটা দিলে কি হয়, আরও টেস্টি হয় পুরটা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে পুরটা শুকনো শুকনো হয়ে গেছে, দেখুন আস্তে আস্তে জড়িয়ে যাচ্ছে, তার মানে আমার পুরটাও হয়ে যাচ্ছে। এখন আমি এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এটা হলো ধনে দিয়েছি আর অল্প জিরে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। সেটা আমি শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি। এখন এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে কি হয়, খুব সুন্দর কচুরিতে একটা সেন্ট আসে, আর খেতেও খুব ভালো লাগে। এই মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে পরিমাণটা ধনেটা একটু বেশি দিবেন, ধনেটা একটু বেশি আর জিরেটা আর একটু কম। আর শুকনো লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তাহলে বেশি কচুরিটা টেস্ট হবে। আর এখানে আমি পরিমাণ মতো আমি স্বাদের জন্য একটু ঘি ব্যবহার করছি। চাইলে আপনারা এটা ব্যবহার করতে পারেন, নাও দিতে পারেন। একটু ঘিটা দিলে আর একটু ভালো লাগে কচুরিটা। এখন সবগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরটা আমার হয়ে গেছে। এখন আমি পুরটাকে নামিয়ে দেব। এই যে এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। এবার আমাকে ময়দাটা বানাতে হবে, ময়দাটাকে মাখতে হবে কচুরি বানানোর জন্য। এখানে আমি একটা বাটি নিয়েছি, এটা আপনাদের যতটা প্রয়োজন ততটা দিতে পারেন। আমি এখানে 3 বাটি ময়দা দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিলাম 3 চামচের মতো। এটা একটু মইন দিতে হবে ভালোভাবে, কারণ এটা একটু খাস্তা হবে কচুরিটা। আর এখানে আমি একটু ঘিও ব্যবহার করলাম একটু খাস্তা হওয়ার জন্য। এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে ময়দাটাকে মইন দিয়ে নেব, যতটা সম্ভব। যতক্ষণ ধরে মইনটা দেওয়া হবে ততটাই
কচুরিটা খাস্তা হবে আর টেস্টও হবে, খুব সুন্দর হবে। এই যে দেখুন ময়দাটা আমি অনেকক্ষণ ধরেই মইন দিচ্ছি। এই যে মুঠো মুঠো এসছে, তার মানে বুঝতে হবে আমার ময়দাটা মইন দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে জল দিলে মানে হয়ে যাবে, নরম হয়ে যাবে ময়দাটা, তার জন্য আমি অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি। ময়দাটা একটু শক্ত করেই মাখতে হবে, কারণ খাস্তা কচুরি হবে তো, বেশি করা যাবে না। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে, এই যে এরকম শক্ত শক্ত হবে। এখন এটা আমি 20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাহলে ময়দাটা সুন্দরভাবে ফুলবে। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এই যে 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এই দেখুন ময়দাটা আমি আর একটু ঠেসে নিলাম। এখন আমি এক এক করে লেচি পাকিয়ে নিচ্ছি। সাইজটা আপনারা যার যতটা ভালো লাগে, ছোটো বড় সে করে নিতে পারেন, তেমনি করে নিতে পারেন। আমি এরকম মিডিয়াম সাইজটাই করলাম। এরকমভাবে আমি সবগুলো লেচি করে নিচ্ছি। এই যে লেচিগুলি আমি বানিয়ে নিয়েছি, আর এখানে একটু শুকনো ময়দা নিয়েছি বাটিতে, এখানে শুকনো ময়দাটা নিয়েছি। আর এখানে আমার এই পুরটা করা ছিল, পুরটা ডালের পুরটা। এখন আমি প্রথমে এরকম বাটির মতো করে নিচ্ছি, এরকম বাটির মতো করে নিচ্ছি। আর আমি বেশি করেই পুরটা দিয়ে দিচ্ছি। ডালের পুরটা যখন বেশি মানে বেশি যাবে, বেশি দেব, তখন কচুরিটা খেতে খুব ভালো লাগবে, ভিতরে পুরটা বেশি থাকলে। আর অল্প পুর দিলে কচুরিটা সেরকম ভালো লাগে না। তারপর আমি হাতে একটু ময়দা নিয়ে এরকম আবারও বাটির মতো করছি। এটা করার মানে হলো, যখন আমরা কচুরিটা ভাজবো তখন খুব সুন্দর একটু উঁচু উঁচু হয়ে থাকবে, দেখতে খুব ভালো লাগবে। আর এত পাতলা করব না জিনিসটা, এই খাস্তা কচুরিটা একটু মোটামোটাই থাকে। আর এটা আমি এরকমভাবেই রাখছি। এবার আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি, এরকম বাটির মতো করে নিচ্ছি। আর এখানে আমি পুরটা দিয়ে দিচ্ছি, মুখটা বন্ধ করে দিচ্ছি। আবারও একইভাবে একটু হাতে ময়দা নিয়ে আবারও একটু বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে একটু ফোলা দেখা যাচ্ছে, দেখুন। এই যে এরকমভাবে, এই যে সব কচুরিগুলি আমার বানানো হয়ে গেছে। এই যে সব খাস্তা কচুরিগুলি বানানো হয়ে গেছে। আর এখানে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটাও এই যে আমি বেশি গরম করব না, হালকা গরম। এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে, একদম অল্প আঁচে এটা কিছুক্ষণ আমি হতে দেব। এই কটা আমি ভেজে নিচ্ছি। এই যে আস্তে একদম একদম আস্তে চিনি দিয়ে দিয়েছি। এখন এটা যখন হবে আস্তে আস্তে এটাই বেশি উঠবে। দেখুন এই যে আস্তে আস্তে এগুলো একটু মিষ্টি একটু হয়ে গেছে। এখন আমি আস্তে করে একটু উল্টে দিচ্ছি। এটা যত কম আঁচে, অল্প আঁচে খুব মানে সময় নিয়ে ভাজা যায়, ততই কচুরিটা খুব সুন্দর হয়। আর বেশি আঁচে দিলে কি হয়, মানে একদম উপরে লাল হয়ে যাবে, কিন্তু ভাজা হবে না ভালোভাবে। এই যে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আবার উল্টে দিচ্ছি এই পিঠটা। এই যে দেখুন, এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। এতক্ষণ তো কমের মধ্যে ছিল, এটা মোটামুটি হয়ে গেছে, তার জন্য একটু বাড়িয়ে এবার আমি একটু লাল লাল করে নামিয়ে দেবো, ভেজে নামিয়ে দেবো। এখন একটু বাড়িয়ে দিয়েছি, আস্তে আস্তে হয়ে যাবে।
এই কচুরিটা একটু সময় নিয়ে ভাজতে হয়, কিন্তু খুবই ভালো লাগে। এরকমভাবে আপনারা এই প্রভুপাদের এই প্রিয় খাস্তা কচুরি বানিয়ে প্রভুপাদের আবির্ভাব তিথির দিন ভোগ লাগাবেন, প্রভুপাদকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবেন। খুব সুন্দর, খুব ভালো লাগে এইটা কচুরিটা। আস্তে আস্তে কালার হয়ে যাচ্ছে, আর একটু আমি ভেজে নিচ্ছি। দেখুন কচুরিগুলি কি সুন্দর ভাজা হয়ে গেছে, এই যে বাদামি রঙের হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে দিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে আমি আমার গৌনিতাকে ভোগ লাগিয়ে দেবো। খুব সহজে রেডি হয়ে গেল খাস্তা কচুরি, প্রভুপাদের প্রিয় কচুরি। এটা প্রভুপাদের আবির্ভাব তিথির দিন সবাই ভগবানকে ভোগ লাগিয়ে প্রভুপাদকে নিবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।